অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা বৃষ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা অনেকটাই সত্যি হবে। জুন 2025 বৃষ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে, তাদের শত্রু যোগ আছে কিনা, তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এবং বৃষ রাশির যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা ভিডিও শেষে আমি আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা আমার থেকে পাবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছায়। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। বৃষ রাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ শুক্র। এরা হয় শৌখিন বিলাসী, এদের মধ্যে একটা অলসতা কিন্তু থাকে। এরা আরামপ্রিয় হয়, তবে এরা জেদি হয়, এরা নিজের মতে চলে, নিজের মতকে এরা গুরুত্ব দেয়, আর এরা যেটা করব মনে করে সেটাই কিন্তু করে। এদের ঘন ঘন খিদে পাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এই রাশিতে চন্দ্র উচ্চস্থ হয়, তাই বৃষ রাশির মধ্যে অনেক পজিটিভ গুণ দেখতে পাওয়া যায়। যদি রাশিচক্রে তেমন কোনো খারাপ দোষ না থাকে তাহলে বৃষ রাশির মানুষরা কিন্তু উন্নতি করতে পারে। যাই হোক, আমি বৃষ রাশির জুন 2025 স্বাস্থ্য কেমন যাবে সেটা নিয়ে বলবো। বৃষ রাশির কিন্তু 2025 জুন 2025 কিছু সমস্যা দেখা যেতে পারে। স্বাস্থ্যের বিষয়ে মন মানসিকতা ভালো না যেতে পারে, একটু অলসতা আসতে পারে। আপনাদের নিয়মিত যোগ ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, শরীরচর্চা করতে হবে, তবে শরীর অনেকটাই ভালো রাখা সম্ভব হবে। মায়ের শরীর নিয়ে কিছু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে এবং মাতৃস্থানীয় কারো শরীর নিয়ে অসুবিধা হতে পারে। জুন মাসের 15 তারিখ পর্যন্ত পিতার শরীর নিয়েও কিন্তু কিছু সমস্যা দেখা যেতে পারে। নিজের শরীর এবং পরিবারের শরীর নিয়ে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে একটু সমস্যা আসতে পারে। এবার বৃষ রাশির শিক্ষার বিষয়ে বলবো। আপনাদের শিক্ষার জায়গা ওভারঅল কিন্তু ভালো রয়েছে। শিক্ষাক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে। যারা শিক্ষা ব্যাপারে একটু বাড়ি থেকে দূরে যেতে চাইছেন তাদেরও সেই যোগ কিন্তু তৈরি হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে আপনাদের স্বীকৃতি পাওয়ার যোগ রয়েছে, কিন্তু আপনাদের বন্ধু বান্ধবদের সাথে ডিট্যাচমেন্ট বা কিছু কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব বা পড়াশুনো ছেড়ে অন্য কিছুতে মনোসংযোগ চলে যাওয়া, এই রকম ব্যাপারও কিন্তু একটু রয়েছে। সেদিকে আপনাদের কিন্তু কেয়ারফুল থাকার প্রয়োজন দেখা যাচ্ছে। এরপরে আমি বলবো আপনাদের আর্থিক জায়গায় উন্নতির যথেষ্ট যোগ রয়েছে। আপনাদের যে আপনাদের দ্বিতীয় পতি হচ্ছে বুধ। আপনাদের আর্থিক জায়গায় হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আর আপনাদের যেটা দেখা যাবে সেটা হচ্ছে আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের কিছু সমস্যা আসতে পারে। আপনাদের মধ্যে কিছু মতপার্থক্য দেখা যেতে পারে, নিজেদের মধ্যে কিছু সন্দেহ সৃষ্টি হতে পারে। আপনাদের রাশির দ্বিতীয় রয়েছে বৃহস্পতি। আপনাদের মুখের কথায় কোনো সমস্যা না থাকলেও আপনাদের মধ্যে কিছু সন্দেহ বাতিকতা বা আপনাদের মধ্যে কিছু শত্রুতা কারণে কিছু সমস্যা প্রেমের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। সেই জায়গাটা আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, আপনার জুন মাসের প্রথম সপ্তাহে স্ত্রীর শারীরিক বিষয়ে কোনো সমস্যা কিন্তু আসতে পারে। ওভারঅল বিবাহিত জীবন আমি মাঝারিই বলবো, খুব একটা খারাপ কিন্তু এই জুন 2025 নেই। তবে আপনাদের মন মানসিকতা কিছু কিছু ক্ষেত্রে খারাপ যেতে পারে, অলসতা আসতে পারে। সেই জায়গায় আপনাদের কিছু কিন্তু ডিস্টার্বনেস আপনাদের দিতে পারে জুন 2025। আর আপনাদের যেটা বলবো, আপনাদের যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ আছে। আপনাদের গৃহে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, সেই রকম যোগও কিন্তু রয়েছে। কর্মের ক্ষেত্রে বলবো, আপনাদের কর্মের ক্ষেত্রে অল্প বিস্তর কিছু সমস্যা আসার যোগ রয়েছে। আপনাদের কর্মে মনোসংযোগ দিতে হবে, অলসতা কিন্তু আপনাদের ত্যাগ করতে হবে। সরকারি বেসরকারি যে কর্মেই যুক্ত থাকেন না কেন, আপনাদের যে রেসপন্সিবিলিটি সেটা কিন্তু ঠিকঠাক মেনটেন করতে হবে।
না হলে কিছু সমস্যা আপনাদের আসতে পারে। আপনাদের কর্ম পরিবর্তনের একটা যোগ কিন্তু এই জুন 2025-এ দেখতে পাওয়া যাচ্ছে। এই কর্ম পরিবর্তন যারা নতুন যুবক যুবতী, যারা ফ্রেশার্স, যারা এলিজিবল, যারা কর্মের চেষ্টা করছেন, তাদেরও কিন্তু কর্মব্যাপ্তির যোগ এই জুন 2025-এ দেখতে পাওয়া যাচ্ছে। আর ব্যবসার ক্ষেত্রেও আপনাদের কিন্তু উন্নতির একটা জায়গা রয়েছে। মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে, ইনকাম বৃদ্ধি পাবে। আপনারা যদি কোনো নতুন কোনো বিজনেস শুরু করতে চান, ধীরে ধীরে সেই দিকে আপনারা এগোতে পারেন, ধীরে ধীরে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, সে বিষয়ে আপনাদের কিন্তু কোনো সমস্যা নেই। তবে মায়ের সঙ্গে সম্পর্কের কিছু অবনতি তৈরি হতে পারে বা মায়ের স্বাস্থ্যের জায়গায় কোনো সমস্যা তৈরি হতে পারে। আর আপনাদের প্রেম প্রীতির ক্ষেত্রেও কিছু সমস্যা আপনাদের আসতে পারে, সেই জায়গাটা আমি আপনাদের বললাম। শিক্ষার ক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা রয়েছে, কিন্তু বন্ধু বান্ধব ওই সব জায়গা থেকে সমস্যা আসতে পারে, কিছু শত্রুতা রয়েছে, সেই জায়গাটা আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে। শত্রুতা আপনাদের কিছু ক্ষতি করতে পারে এবং শত্রুতার জায়গা আপনাদের কিন্তু এই জুন মাসে রয়েছে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদের দশমে রাহু, আপনাদের কিন্তু চতুর্থে কেতু। এই কেতু চতুর্থ থাকার জন্য প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা দিতে পারে বা আপনাদের সম্পত্তি ক্রয়ের কিছু যোগ এই মাসে আসবে। আর আপনাদের বাস্তুতে কিছু সমস্যা দেখা দিতে পারে, তাই আপনাদের সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। দশমে আপনাদের রাহু রয়েছে, সেই জায়গাটায় আপনাদের কর্মের জায়গায় কর্মে পরিবর্তন একটা আপনাদের দেবে। সেই পরিবর্তনটা কতটা ভালো বা খারাপ সেই দেখে আপনাদের কর্ম কিন্তু চেঞ্জ করতে আপনারা পারেন। কারোর ক্ষেত্রে ভালো পরিবর্তন হতে পারে শুভ গ্রহের দশা অন্তর্দশা চললে। দশমে যখন গোচরে রাহু আসে তখন কিন্তু সে কর্ম পরিবর্তন দেয় এবং এই রাহু কিন্তু 1.5 বছর আপনাদের এখানে থাকবে। আর আপনাদের চতুর্থে কেতু মায়ের শারীরিক জায়গায় কিছু সমস্যা তো দেবেই, বা মাতৃস্থানীয় কারোর শারীরিক জায়গায় সমস্যা হতে পারে। কোনো সমস্যা তৈরি হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। যাই হোক, আমি ওভারঅল একটা বলে দিলাম বিশ্বরাশির জুন 2025 কেমন যাবে। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বুধের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 5 বার অন্তত, ওং গ্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ। আর আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করুন সূর্য মন্ত্র সহযোগে। ওং জবাকুচুম শঙ্কা শঙ্কাশ্যপে অং মহদুত্তিম ধান্তারিং সর্পাপাং নং প্রণতস্মৈ দিবাকরণ। রাহু কেতুর মন্ত্র পাঠ করুন প্রতিদিন 4 ও 7 বার। ওং এইং রিং রাহবে নমঃ। কেতুর মন্ত্র ওং এইং রিং কেতবে নমঃ। এটা সূর্যাস্তের পর আপনারা করতে পারেন, তাহলে আপনারা কিন্তু অনেক শুভ ফল পাবেন। সাদা, সবুজ, নীল, আকাশি এইসব রং বেশি ব্যবহার করুন, আপনাদের শুভত্ব কিন্তু অনেক বাড়বে, আপনারা অনেক সাকসেস পাবেন, আপনাদের অনেক কিছু ভালো হবে। যাই হোক, আপনারা আত্মবিশ্বাস রাখুন, এগিয়ে চলুন, নিষ্ঠার সাথে সব কাজকর্ম করুন, অবশ্যই আপনাদের ভালো হবে। কিছু অসুবিধা থাকা সত্ত্বেও জুন 2025 সব বিষয়রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, অনেকে টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে, তাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার পাবেন। আমার কিন্তু সেটা নেই, কারণ আমি টাকা দিয়ে চ্যানেল প্রমোট করি না। আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলের সাবস্ক্রাইবার একদিন যারা টাকা দিয়ে প্রমোট করছে তাদের থেকে অনেক বেশি হয়ে যাবে, এই আশা আমি রাখি। যাই হোক, আপনারা ভালো থাকুন, আপনাদের ভালো থাকাটাই, আপনাদের ভালো রাখা আমার এই অ্যাস্ট্রোলজির মাধ্যমে যতটা পারি করার চেষ্টা করি। আজ এখানেই শেষ করলাম।